গরম স্টার্ট হতে না হতেই আবার স্টার্ট হয়ে গেল বৃষ্টি, আর ওয়েদারটাও হয়ে গেল ঠান্ডা। তো ভাবলাম বানিয়ে নিই আজকে সুপি মোমো। এটা জাস্ট অসাধারণ হয় খেতে, আর বানানো ভীষণ সহজ। তো দেখো, তার জন্য আমি এখানে একটা হ্যান্ড চপার নিয়ে নিয়েছি, আর তার মধ্যে নিয়ে নিলাম বোনলেস চিকেন পিসেস। যতটা চিকেন নিয়েছি সেম পরিমাণ নিয়ে নিয়েছি এখানে অনিয়ন্স, আর আদা আর রসুন সব কিছু একসাথে দিয়ে খুব ভালো করে দেখো এখানে চপ করে নিলাম। চপারে কিন্তু খুব সুন্দর করে কিমা হয়ে যায়, আর সব কিছু একসাথে খুব ভালো মিহি করে এখানে আমার সব ভেজিটেবলসগুলো কাটা হয়ে গেছে। সাথে দিলাম ব্ল্যাক পেপার, স্বাদ মতো সল্ট, মেল্টেড বাটার, সয়া সস, আর সব কিছু একসাথে দিয়ে এখানে আবার খুব ভালো করে মিশিয়ে নিলাম। আর এটাকে এবার 20 to 30 মিনিটসের জন্য রেখে দেবো রেস্টে। আর এদিকে আমি মোমো বানানোর জন্য ময়দাটা আগেই লবণ আর উষ্ণ গরম জল দিয়ে হালকা নরম করে মেখে ময়দাটাকেও 30 মিনিটসের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। তারপরে ময়দাটাকে ভালো করে বড় করে বেলে নিয়েছি, খুব একটা পাতলা করিনি, অল্প পাতলা করেছি। আর এবার দেখো গ্লাস দিয়ে আমি কেটে নেব। এতে কি হয়, মোমো বানানোর টাইমটা অনেক কম হয়ে যায়। এবার চিকেনের পুরটা দিয়ে দিচ্ছি, আর যেমন খুশি তেমন শেপস দিতে পারো, তবে আমি যেই শেপসটা দিয়েছি সেই শেপসটা কিন্তু ভীষণ ইজি, তোমরা ভিডিওতে দেখে বুঝতেই পারছো। তো এইভাবে শেপসগুলো বানিয়ে নিতে হবে সব মোমো। চলো একে একে বানিয়ে নিই। আর এখানে কিন্তু মোমোর সাইজটা একটু ছোট করবে, কারণ এরপরে যখন স্যুপের মধ্যে আমরা মোমো দেবো তখন কিন্তু মোমোগুলো ফুলে যাবে অনেকটাই। এবার একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিয়েছি, সাদা তেল, আর অল্প পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, আর কাঁচা লঙ্কা কুচি করে অ্যাড করেছি। এখানে সবগুলোই কিন্তু ভীষণ মিহি করে কাটা আছে। তারপরে এখানে অ্যাড করে দিলাম টমেটো সস, সয়া সস। এবার দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার পাউডার, আর স্বাদ মতো লবণ দেব। দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। নেওয়ার পরে এর মধ্যে অ্যাড করে দেবো ময়দা, আর ভালো করে একটু নেড়ে নিয়ে এর মধ্যে আমরা অ্যাড করব উষ্ণ গরম জল। উষ্ণ গরম জলটা একটু বেশি পরিমাণে অ্যাড করব, কারণ স্যুপ হবে। তো স্যুপটা কিন্তু হতে হতে ঘন হবে, সেই জন্য যেন যতটা পরিমাণ স্যুপ চাও সেই হিসাবে জল অ্যাড করতে হবে। যখন জলটা ফুটে উঠবে সেই সময় আমরা আগে থেকে বানিয়ে রাখা মোমোগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। সবগুলো মোমো অ্যাড করার পরে আমি এখানে ঢেকে দেবো, আর তারপরে 12 থেকে 15 মিনিট কিন্তু আমাদেরকে এটাকে একদম লো ফ্লেমে রান্না করে নিতে হবে, আর মাঝে মাঝে 1-2 বার নেড়ে চেড়ে নিতে হবে। লাস্টে এর মধ্যে অ্যাড করে দিলাম সামান্য ভিনিগার, তো স্যুপের টেস্টটা খুব ভালো হয়। তো দেখো আমার কিন্তু রেডি হয়ে গেল খুব সহজেই। আর এরপরে দেখো এই স্যুপের মধ্যে মোমোর সাইজটাও কিন্তু বেড়ে গেছে, আর চিকেনটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো চলো মোমো রেডি, এবার প্লেটিং করে নিই। আর এত সুন্দর একটা স্মেল বেরিয়েছে, আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল, আমাদের সবারই খুব ভালো লেগেছে। তো এই ঝটপট তোমরাও কিন্তু ট্রাই করে নাও। আর আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করো। তো চলো এবার খেয়ে নিই, তোমরাও জানিও কেমন হয়েছিল।